রানীকে কলেজে দিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়ল অনিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় রানী নিজেই রেডি হয়ে নিয়েছে কলেজে বেরোবে বলে। আর অন্যদিকে দুর্জয় একটু ঘুমিয়ে পড়েছে। সারা রাত অনিশার বাড়িতে থেকে দুর্জয় আর নিজেকে সামলাতে না পেরে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে রানী তখন বলে, দুর্জয় তুমি ঘুমাচ্ছ, ঘুমাও, তোমাকে আমি আর ডিস্টার্ব করব না, আমি নিজে পারবো যেতে। আর তেমন হলে জেঠুমণি তো আছেই, জেঠুমণির গাড়িটা নিয়ে চলে যাব, অসুবিধার কিছু হবে না। এরপর রানী নিজের বাচ্চার সাথে কথা বলতে থাকে আর বলে, তোর বাবাকে বলিস যে তোর মায়ের কোনো জন্য কোনো অসুবিধা হবে না, তোর মায়ের জন্য যেন সে চিন্তা না করে, কারণ তার চিন্তা হলেই তো আবার আমার ভয় লাগতে শুরু করে না। চল এবারে আমরা বেরিয়ে পড়ি। এর মধ্যে রানী সব কিছু গুছিয়ে নিয়েছে। আর অন্যদিকে অনিশার জন্য ওষুধ নিয়ে এসেছে নার্স আর বলে, ম্যাডাম এই ওষুধটা আপনি খেয়ে নিন। অনিশা তখন বলে, জয় কোথায়? জয় কোথায়? একটা প্রশ্নের উত্তর আমার জানতে ইচ্ছে করছে, বলুন কোথায় জয়? তখন নার্স বলে, দুর্জয় স্যার অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আর যাওয়ার আগে বলে গেছে আপনাকে যেন এই ওষুধটা আমি খাইয়ে দিয়ে যাই, নিন খেয়ে নিন। কিন্তু অনিশা প্রচণ্ড রেগে গিয়ে ওষুধ ফেলে দেয়, এমনকি বিছানার চাদর টাদর ঘর পুরো এলোমেলো করে দেয়। আর তখনই ভয় পেয়ে গেছে নার্স আর বলে, এ কি, ম্যাডাম কি আবার পাগল হয়ে গেল নাকি? অন্যদিকে তখনই চলে এসেছে মিস্টার গুপ্তা। মিস্টার গুপ্তাকে দেখে রানীর কথাই বারবার ভাবতে থাকে অনিশা আর বলে, না এখন আমি বেশি বাড়াবাড়ি করব না, এখন আমাকে চুপ করে থাকতেই হবে। এর মধ্যেই বিনু আর পুনু খাচ্ছিল আর রানী তখন বলে, তোমরা খাচ্ছ? এরপরে বিনু বলে, ও ছোট বৌদি তুমি বেরোবে তাই না, আজ থেকে তো তোমার কলেজ আছে, মাসিমণি যে কোথায় গেল? আর তখনই রানী বলে, সেটাই তো, মা যে কোথায় গেল, মাকে তো দেখতে পাচ্ছি না, আমাকে আবার বেরোতেও হবে। এর মধ্যেই বিনু পুনু বলে, দাঁড়াও দাঁড়াও, না খেয়ে কোথায় যাচ্ছ, খেয়ে দিয়ে তারপর বেরোবে। এর মধ্যেই চলে এসেছে ডক্টর ভূমি চ্যাটার্জি আর বলে, রানী রানী তখন বলে, আরে আন্টি এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, ভাবছিলাম তুমি কখন আসবে। আর ডক্টর ভূমি তখন বলে, বাবা এত ভালোবাসো আমাকে, এ নাও এটা রাখো তোমার কাছে। তখনই রানী বলে, এটা কি? ভূমি চ্যাটার্জি বলে, নিজেই ঘুরে দেখে নাও এটা কি। রানী দেখে তার মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, তারপর আমন্ড রয়েছে, অনেক ড্রাই ফ্রুটস রয়েছে। আর ডক্টর ভূমি চ্যাটার্জি তখন বলে, শোনো এগুলো টাইমলি খাবে, আর যখনই খিদে পাবে তখনই খাবে। তোমার তো পারমিশন নেওয়াই আছে, অসুবিধার কিছু নেই, তুমি কিন্তু অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখবে। আর পাবলিক টয়লেট ইউজ করবে তো ইনফেকশনের ব্যাপারটা একটু মাথায় রেখো। নিজেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বন্ধুবান্ধবদের সাথে মিশবে খুব সাবধানে, কি মনে থাকবে তো? রানী তখন বলে, আবার মনে থাকবে না? কি যে বলো, সব মনে থাকবে, কোনো অসুবিধা হবে না, আমি সবটা খুব ভালো করে সামলাবো। তার মধ্যেই ভূমি বলে, বাহ তাহলে তো খুব ভালোই, আসলে তোমার জন্য তো বাড়ির প্রত্যেকটা মানুষেরই খুব চিন্তা হবে, সেই জন্যই তোমাকে বারবার করে সাবধান করা আর কি। এর মধ্যেই তখনই শুক্লা চলে এসেছে আর বলে, বাবা এখানে তো দেখছি অনেকক্ষণ আগে থেকেই অনেক কিছু শুরু হয়ে গেছে। তখনই রানী বলে, আরে মা তুমি কোথায় গেছিলে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ভাবছিলাম তুমি কখন আসবে, আজকে তো আমার কলেজের দিন আর কি, আমাকে তো বেরোতে হতো। তখনই শুক্লা বলে, ভালো ভালো, বেরো, তোমার জন্য একটু পুজো দিতে গেছিলাম, যাতে তোমার আর তোমার সন্তানের মঙ্গল হয়। এরপর রানী বলে, দাও দাও প্রসাদ দাও। এরপর শুক্লাকে নমস্কার করছে রানী। তখনই পিঙ্কি বৌদি মনে মনে ভাবে, রানীর বারবারন্তটা শেষ করতে হবে, আর ডক্টর ভূমি চ্যাটার্জিকে দিয়েই সেই কাজটা করলে আমার মনে হয় খুব ভালোই হবে। হ্যাঁ, আমাকে তেমন কিছুই একটা টার্গেট নিয়ে করতে হবে। ডক্টর ভূমি তখন বলে, খুব ভালো রানী, তাহলে এবার আমি আসি। রানী বলে, হ্যাঁ আমাকেও বেরোতে হবে। এরপরেই তখন শুক্লা বলে, এ কি তুমি একা যাবে, জয় কোথায়? আর তখন রানী বলে, দুর্জয় তো কালকে রাতে ডিউটি করে ফিরেছে, ও এখন ঘুমাচ্ছে, আমি ওকে ডাকিনি ইচ্ছে করেই, কারণ বেচারা খুব টায়ার্ড রয়েছে, তার জন্য এখন ডাকতে ইচ্ছা করলো না, ঘুমাচ্ছে ঘুমাক, আমি চলে যেতে পারবো, অসুবিধা হবে না। ভূমি তখন বলে, আমি তো আছি, আমি তোমাকে দিয়ে আসবো, চলো, আমি তো ওই রাস্তাতেই যাব। তারপরে শুক্লা বলে, এখন তো আর বাড়ির লোকের প্রয়োজন নেই, আপনি সব কিছু করে দেবেন, ভালো তো করে দিন না। তখনই রানী বলতে থাকে, উফ মা তুমি এত ঝামেলা করছো কেন, এটা কি ঝামেলার কোনো টপিক হলো বলো? পিঙ্কি বৌদি বলে, রানী এই ছোটো মার তো খারাপ লাগবেই তাই না, আফটারঅল তুমি তো ছোটো মার ছেলের বউ, সেটা তো মনে রাখতে হবে সবাইকে। এরপর ডক্টর ভূমি চ্যাটার্জি এটাকে বেশ মজার ছলেই নিয়ে নেয়। আর অন্যদিকে তখনই ডক্টর দেখা যায় যে গুপ্তা কথা বলতে থাকে অনিশার সাথে আর বলে, আচ্ছা বেবি তোমার কি হয়েছে বলো তো, তুমি সারাক্ষণ এরকম ছটফট করছো, কি হয়েছে আমাকে বলো তো কি হয়েছে?
অনিশা বলে, কই কিছু হয়নি তো, আসলে আমার মাথাটা খুব পেইন হচ্ছে আর তখন আমি নিজেকে একদমই সামলাতে পারছি না। এর মধ্যেই তখনই গুপ্তাজি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তোমার পাশে থাকার জন্যই তো আমি এসেছি, বলো। তুমি কিন্তু এরকম করো না, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তোমার এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন, উত্তেজিত হয়ে গেলে মাথা থেকে আবারও রক্তক্ষরণ শুরু হবে। এটা তুমি করো না, নাও শুয়ে পড়ো। কিন্তু অনিশা তো শুতে পারে না, অনিশার মাথা এটাই চলতে থাকে দুর্জয়কে কি করে নিজের দখলে নিয়ে আসবে। আর এদিকে পিঙ্কি বৌদি ভাবছে শুক্লার সাথে রানীর ঝামেলা লাগানোর জন্য একটাই কারণ আছে, সেটা হচ্ছে ডক্টর ভূমি চ্যাটার্জি। এদিকে দুর্জয় চলে এসেছে আর বলে, কি ব্যাপার রানী, তুমি আমাকে একবারও ডাকলে না? আমি তো বলেছিলাম তোমার সাথে যাব। রানী তখন বলে, হ্যাঁ বলেছিলে, আসলে তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তোমাকে ইচ্ছে করেই ডাকিনি। দুর্জয়, তুমি একদম রেডি হয়ে এসেছো? দুর্জয় বলে, হ্যাঁ আমি তোমাকে দিয়ে আসবো, চলো। মা আমরা বেরোলাম। আর ডক্টর চ্যাটার্জি, আমরা তাহলে আসি। ভূমি তখন বলে, হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও। এরপর ওরা দুজন বেরিয়ে যেতেই তখনই শুক্লার সাথে কথা বলতে থাকে ভূমি আর বলে, ম্যাডাম আমি আপনার মতো অত কিউট না, অত সুন্দরীও না। আরে বাবা, তাই তো বিনুদা আমাকে বিয়ে করেনি। আপনি এই কথাটা বুঝতে পারছেন না? এত সহজ একটা কথা। আর তাছাড়া আপনার যা আছে আপনারই থাকবে, সেটা কেড়ে নেওয়ার কোনো অধিকার আমার নেই, আর আমি কেড়ে নিতে চাইও না। আসলে আমি রানীকে খুব ভালোবাসি, রানীর যাতে ভালো হয় আমি সেটাই চাই সবসময়। তাই এই জন্য আশা, রানীর এত খেয়াল রাখা, এ ছাড়া আর কিচ্ছু না। এরপরেই ডাক্তার ভূমি চ্যাটার্জি বেরিয়ে যায় আর তখনই শুক্লা বলে, বড় বৌমা কিছু বুঝতে পারলে কথা? পিঙ্কি বৌদি বলে, বুঝতে পারবো না আবার? সারাক্ষণ শুধু রানী আর রানী, মনে হচ্ছে এবার রানীকে কেড়েই নেবে তোমার থেকে। তখনই রিতম বলে, এসব তুমি কি বলছো বড় বৌদি? উনি কত ভালোবাসে রানীকে, এটা তো একটা গর্বের ব্যাপার। আর এখানে এত কেড়ে নেওয়ারই বা কি ব্যাপার আছে? রানী কি বাচ্চা যে রানীকে কেড়ে নিলে হয়ে যাবে? কি যে তুমি বলো না। আর তখন শুক্লা মনে মনে ভাবতে থাকে এই সমস্ত কথাই। অন্যদিকে রানী তো বসে পড়েছে হেলমেট পরে বাইকে। আর দুর্জয় বলে, শোনো রানী, তুমি কিন্তু খুব সাবধানে চলাফেরা করবে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামবে, উঠবে। মানে পেছনে যদি কেউ তাড়া দিয়ে থাকতে থাকে তখন তুমি তাকে ছেড়ে দেবে, সে চলে যাবে। মনে থাকবে তো? আস্তে আস্তে বেঞ্চে বসবে, তারপর আসবে। মনে থাকে যেন। এই যে তুমি কলেজে যাচ্ছ না, আমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে খুব চিন্তা হবে, মনে হবে এই সব ঠিক আছে তো, আবার কোনো অসুবিধা হয়নি তো, তুমি টিফিন খেয়েছো তো ঠিক সময়? তখনই রানী বলে, বেশ তো, তাহলে তুমিও আমার সাথে ক্লাস করো, আবার একবার না হয় পড়ে নেবে। দুর্জয় বলে, দেখো ইয়ার কি করো না, আমি কিন্তু সত্যি বলছি, তোমাকে ছেড়ে রাখতে আমার ভীষণ টেনশন হয়, তাও আবার এই অবস্থায়। তুমি যদি সুস্থ থাকতে তাহলে তো কোনো অসুবিধা হতোই না। যেহেতু তুমি প্রেগনেন্ট আর এই সময় মেয়েদেরকে খুব সাবধানে থাকতে হয়, সেই জন্যই বললাম, মনে থাকে যেন। এরপর রানী আর দুর্জয় দুজনে মিলে চলে যাচ্ছে কলেজে। আর দুর্জয় তো খুব খুশি, কারণ রানীকে এসে নিয়ে যেতে পারছে। আর রানীও খুব খুশি, কারণ দুর্জয় আগের দিন যেভাবে অপমান করেছে সবার সামনে, সেই অপমানের কিছুটা হলেও আজকে একদম শেষ হয়ে যাবে। কারণ সবাই এটা দেখবে যে দুর্জয় আজকে নিজে রানীকে কলেজে দিয়ে এসেছে।